আরে কালী মুখী কোথাকার, বার হয়েছে আমার ঘর থেকে। আর কোনোদিনও আমাকে মুখ দেখাতে আসিস না, চলে যাইবার এখান থেকে। এই থাকা থেকে না থাকাই ভালো। আরে মা শুনো তো, আমার কোনো ভুল নাই এতে গো, শুনো একটু। আমাকে শেখাতে আসিস না কার ভুল না। কালো মুখ করে চলে এসেছিস এখানে গর্ভবতী হয়ে, বিয়ে হয়নি আর পেটে পাপ নিয়ে চলে এসেছিস। লজ্জা করে না? আমাদের তো নাক কাটিয়ে রাখলি, আমরা তো মুখ দেখাবার লায়ক থাকলাম না। কাকে মুখ দেখাবো? চলে যাই এখান থেকে, যেখানে গিয়ে মরবি মরগা। এই বাড়ি আর কোনোদিনও ঢুকিস না এবার। আরে মা এরকম করো না মা, ঘর থেকে বার করলে কোথায় যাবো মা আমি? যেখান থেকে মুখ কালো করে এসেছিস সেখানে চলে যা, আমার ঘরে তোর জন্য কোনো জায়গা নেই। আরে মা আজকে তুমিও বুঝতে পারলে না আমাকে। কিছু সময় আগেকার কথা, রিনা বিছানায় শুয়েছিল সকাল সকাল। তখনই তার বৌদি কবিতা চা নিয়ে আসে সেখানে। রিনা রিনা উঠে যা এবার, সকাল হয়ে গেছে, গরম গরম চা চলে এসেছে, নে তাড়াতাড়ি খেয়ে নে। গুড মর্নিং বৌদি। গুড মর্নিং। এবার নে তাড়াতাড়ি চাটা খেয়ে নিস, আমার অনেক কাজ আছে, ডাক্তারের কাছে যাবার আছে। আমি যাই তাহলে। বৌদি ডাক্তারের কাছে কিছু খুশির খবর আছে নাকি? আরে না রিনা, ওই জন্যই তো ডাক্তারের কাছে যাচ্ছি। নে এবার তুই চাটা খেয়ে নিস, আমি আসছি। এ বলে কবিতা সেখান থেকে চলে যায়। আর এইদিকে রিনা, আরে বৌদি এরকম কেন বললো? ওর জন্যই যাচ্ছি, তার মানে কিছু অসুবিধা আছে নাকি? আর বৌদি খুব টেনশনেও লাগলো। না আমাকে জানা দরকার, আমাকে পাতা লাগাতে হবে। কবিতা আর তার স্বামী রতন দুজনে হাসপাতাল পৌঁছে যায় কবিতার চেক আপ করাবার জন্য। ডাক্তার মশাই কবিতার ভালো করে চেক আপ করে। হয়ে গেছে চেক আপ, এবার তুমি উঠে বসতে পারো। আরে ডক্টর মশাই, কি হয়েছে আমার কবিতার? ও মা তো হয়ে যাবে না? দেখুন এখন কিছু বলা যাবে না, বাচ্চা যদি আরো 2-3 মাস থেকে গেল পেটে তাহলে আর কোনো অসুবিধা হবে না, না তো আপনাকে সেরোগেসি মাদারের দরকার পড়বে। কি বলছেন ডক্টর মশাই, এখন আমরা সেরোগেসি মাদার কোথায় পাবো? দেখুন এবার আমার হাতে তো কিছু নাই, এবার তো সব উপরওয়ালার হাতে। যদি উপরওয়ালা চাইলো তো বাচ্চা থেকে যাবে, আর যদি না হলো তাহলে আপনাকে সেরোগেসি মাদারের দরকার পড়বে আপনাদের বাচ্চাকে জন্ম দেবার জন্য, মা বাপ হবার জন্য। রতন আর কবিতা দুজনা ডাক্তার মশাইয়ের কথা শুনে খুব দুঃখিত হয় আর সেখান থেকে চলে আসে। একদিন কবিতা আর রতন দুজনেই শুয়েছিল, হঠাৎ করে কবিতার ঘুম ভেঙে যায়। উঠে দেখে তো কবিতা শকড হয়ে যায়। আরে এ কি হয়ে গেল? দাগ লেগে গেল মানে কি? আমার পিরিয়ড চলে এসেছে। আরে এবার কি হবে? পাশে রতন শুয়েছিল, কবিতা সেখান থেকে ওয়াশরুমের দিকে চলে যায়। কবিতা প্যাড নিয়ে ওয়াশরুম আসে আর তাড়াতাড়ি গিয়ে চেঞ্জ করে নেয়। আরে এবার কি করব? একটাই আশা ছিল, সেটাও শেষ হয়ে গেল। পিরিয়ড চলে এলো, বাচ্চা পড়ে গেল, কি করি? রতনকে বলি কি বলি না? না ওকে বলতেই হবে, ওই কোনো রাস্তা বার করতে পারে, ওই তো আমার সাহারা আছে। কবিতা নিজের ঘরের দিকে যায়। কবিতা ঘরে আসে, দিয়ে রতনকে ওঠায়। রতন উঠো না রতন। আরে হ্যাঁ কবিতা, কি হয়ে গেল? আজকে এত সকাল সকাল কেন উঠাচ্ছ? রতন সব গড়বড় হয়ে গেল, আমার পিরিয়ড চলে এলো গো। কি বলছো? তোমার পিরিয়ড চলে এলো? তার মানে কি? হ্যাঁ রতন, হ্যাঁ মানে কি বাচ্চা পড়ে গেল। রতন আমি কি করে দিন মা হতে পারবো গো? আমরা কি সন্তান জন্ম দিতে পারবো কি? আমরা কোনোদিনও সেরকম মাদার পাবো কি পাবো না গো? এরকমই থাকতে হবে। আরে কবিতা এবার কি করতে পারি বলো? দেখবে উপরওয়ালার ইচ্ছা হলে আমরা নিশ্চয়ই সেরকম মাদার পাবো গো, আর তুমি মা হবে, চিন্তা করো না। আর কখন রতন, আর কতদিন পর পাবো? এ তো উপরওয়ালাই জানে। কি করতে পারি বলো? কবিতার ননদ রিনা চা দিতে আসছিল আর ওর মধ্যে সব কথাই শুনে নেয়। আরে বৌদি এই জন্য টেনশনে আছে, বারবার ডাক্তারের কাছে যাচ্ছে, তাও মা হতে পারছে না, সেরকম মাদারও পাচ্ছে না। আমাকে বৌদির সঙ্গে কথা বলা উচিত, যদি কোনো রাস্তা বেরিয়ে আসে। এই ভাবতে ভাবতে রিনা আর ঘরের ভেতরে যায় না, সেখান থেকে চলে যায়। একদিন কবিতা রান্নাঘরে রান্না করছিল, তখনই তার ননদ রিনা সেখানে পৌঁছায়। আরে বৌদি কি বানাচ্ছো? আরে রিনা এসো, দেখো সবজি কাটছিলাম। তো বৌদি ওই দিন যে ডাক্তার মশাইয়ের কাছে গেছিলে
তো কি হলো, কবে শোনাচ্ছ খুশির খবর? চিন্তা করিস না, খুব তাড়াতাড়ি শুনতে পাবি। কি বৌদি, মিছে কথা বলছো? আরে না রিনা, মিছে কথা কেন বলবো? বৌদি, ওই দিন তুমি আর দাদা ঘরে কথা বলছিলে, তখনই আমি সেখানে তোমাদেরকে চা দিতে যাচ্ছিলাম, আর তোমাদের আমি সব কথাই শুনতে পেয়েছিলাম। চিন্তা করো না বৌদি, আমি কাউকে বলবো না এই কথা, মাকেও বলবো না। তুমি ভয় পেও না, দেখবে সব ঠিক হয়ে যাবে। আর রিনা, তুই যখন সব শুনে নিয়েছিস, তো তুই বল কোনো রাস্তা আছে কি? আমার পেটে বাচ্চা থাকছে না, আর আমরা সেরকম মাদার পাচ্ছি না, কি করে হব মা বল? আমি কি মা হতে পারবো কোনোদিনও বল? বৌদি, একটা রাস্তা আছে, তুমি সেরকম মাদার পেতে পারো। কেমন করে রিনা, বল না বল না, আমি ওর জন্য সবকিছু করতে পারি। তোমাকে কিছু করার দরকার নেই বৌদি, তোমার সেরোগেসি মাদার আমি হতে পারি, তোমার বাচ্চাকে আমি জন্ম দিতে পারি। তুই পাগল হয়ে গেছিস নাকি? তোর বিয়ে সদ্য হয়নি আর তুই বাচ্চাকে জন্ম দিবি বলছিস? খ্যাপা নাকি? লোকে তোকে বাঁচতে দেবে না, সবাই থু থু করবে, মুখ দেখাবার লায়ক থাকবি না। না না, আমি এরকম কোনো হতে দেব না, এ হতে পারে না। এই খেয়াল তুই নিজের মন থেকে বার করে নে বৌদি। কেন? আমি আজকে একটা হেল্প করতে চাই তোমাদের, আর তুমি এটাও আমার কাছ থেকে কেড়ে নিচ্ছ। তুমি সেরোগেসি মাদার পাচ্ছ না, ওর জায়গাতে আমি এসে দাঁড়াচ্ছি যে তোমাদিকে বাচ্চাটা দেওয়ার জন্য। দাদা আমাদের জন্য কত কিছু করেছে, আজকে যদি দাদার আমি একটা হেল্প করতে পারি তাও করতে দেবে না। কিন্তু রিনা, এই বিষয়ে যখন সবাই জানতে পারবে, সবাই তোকে দোষ দেবে, তুই কেমন করে থাকবি? কিছু হবে না বৌদি, সব ম্যানেজ হয়ে যাবে। ব্যাস তুমি রাজি হয়ে যাও আর দাদাকে মানে নিও, আর কিছু না বৌদি। কবিতা রতনের সামনে এসে সব কথাই বলে রিনার বিষয়ে, কিন্তু রতন এ কথা মানার জন্য তৈরি না। অনেক রিকোয়েস্ট করে কবিতা, রতনের কাছে হাত জোর করে। লাস্ট পর্যন্ত রতনও রাজি হয়ে যায়, কবিতার কথাতে চলে আসে। কবিতা শুনে নাও, এই বিষয়ে যাতে কেউ জানতে না পারে, না তো অনেক বদনামি হবে। হ্যাঁ গো, কেউ জানতে পারবে না এই বিষয়টা। ভালো দিন দেখে কবিতা আর রিনা হাসপাতালে চলে আসে। ডাক্তার মশাই রিনাকে ভালো করে চেক আপ করে আর সব প্রসিডিউর পুরো করে দিয়ে বলে, কবিতা গুড নিউজ আছে, এ তোমার বাচ্চাকে নিজের পেটে রাখতে পারে, এবার তুমিও মা হতে পারবে। কবিতা এই কথা শুনে অনেক আনন্দিত হয়। সময় পার হবার সঙ্গে সঙ্গে রিনা প্রেগনেন্ট হয়ে যায়। একদিন রিনা শুয়েছিল, তার মা সাবিত্রী দেবী তাকে চা দিতে সেখানে আসে। আরে মহারানী, উঠে যায় এবার, আর কত ছবি, ঘড়িতে দেখ 12টা বেজে গেল মনে হয়, ওঠে। আরে মা, ঘুমই পোষাচ্ছে না, কেমনই আলসি পাড়া লাগছে, শরীরটা ভারী ভারী যেমন লাগছে মনে হচ্ছে। আরে এইসব লক্ষণ তো যখন গর্ভবতী থাকে মেয়েরা তখন দেখা যায়, তো তোর কেন এখন? কোনো গন্ডগোল নাই তো? আরে মা, তুমিও কি উল্টো পাল্টা ভাবছো? এরকম কিছু হয়নি, এবার যাও এখান থেকে, চাটা খেতে দাও আমাকে শান্তিতে। হ্যাঁ হ্যাঁ, দেখে নিবি, আবার এরকম কিছু যদি হলো তা আমি তোকে ছাড়বো না। সাবিত্রী দেবী চাটা দিয়ে সেখান থেকে চলে যায়। আর এদিকে রিনা, আরে আমি কি বলে দিলাম, মাকে ডাউট হয়ে যায়নি তো? না না, আমাকে খুব সামলে থাকতে হবে এবার। বর্তমান সময় রিনার মা সাবিত্রী দেবী জানতে পেরে যায় যে রিনা গর্ভবতী। তার জন্য সাবিত্রী দেবী রিনাকে ঘর থেকে বার করে দেয়। রিনা কাঁদতে কাঁদতে সেখান থেকে আস্তে আস্তে ঘরের বাইরে দিকে যেতে লাগে। রিনা, কোথায় যাচ্ছিস? কি হয়ে গেল, কাঁদছিস কেন? ওরে রতন, ওকে দাঁড় করাস না, যেতে দে যেতে দে, মুখ কালো করে এসেছে, ওর পেটে পাপ আছে, পাপ, গর্ভবতী হয়েছে, যেতে দে, এই ঘর থেকে বার কর ওকে, এই ঘরে ওর জন্য কোনো জায়গা নেই। আরে মা, এ কি বলছো উল্টো পাল্টা, তুমি জানো কি বলছো তুমি? তারপর রতন সব কথাই নিজের মা সাবিত্রী দেবীকে বলে দেয় যে কি করে রিনা কবিতা আর রতনের সাহায্য করছিল নিজের পেটে বাচ্চা রেখে কবিতাকে মা বানার সুযোগ দিচ্ছে। ওরে বাচ্চা, এ কি বলছিস? তোর বাচ্চা রিনার পেটে, এ কি করে হতে পারে? সমাজে শুনবে তো কি বলবে? আরে মা, তুমি বুঝার চেষ্টা করো, রিনার একটু সাহায্যের জন্য কবিতা মা হতে পারবে। কবিতা মা হতে পারছে না, তার বাচ্চা দানি ছোট, যার জন্য বারবার বাচ্চা পড়ে যাচ্ছিল, আর ও মা হতে পারছিল না। তাই রিনাও সাহায্য করলো, যার জন্য ও মা হতে পারবে। আর তুমি বলো মা, ও ঘরে থাকবে, কোথাও যাবে না, কেউ জানতেও পারবে না। ওর সাহায্যের জন্য কবিতাও মা হয়ে যাবে, আর তুমিও নাতি পোতা পাবে গো। আরে এইরকম কথা ছিল তো রিনা আমাকে বলেনি কেন? এত খারাপ খারাপ কথা বললাম, কত গাল মন্দ করলাম, তাও এক শব্দ বার করলো না। জি, আমার অনেক বড় ভুল হয়ে গেছে রে রিনা, আমাকে ক্ষমা করে দে, মা হয়ে ক্ষমা চাইছি। নিজের ভাইকে এত ভালোবাসিস,
যে এই ঘর ছাড়তেও রাজি হয়ে গেলি, কিন্তু এক শব্দ বার করলি না। ভাই আমাদের জন্য কত কিছু করেছে, আজকে যদি এইটুকুটা সাহায্য করে ভাইকে খুশি দিতে পারি তো আর কি গো মা। সময় পারাবার সঙ্গে সঙ্গে রিনা এক মিষ্টি পাড়া বাচ্চাকে জন্ম দেয়। এই বাচ্চার আশাতে ঘরের সবাই খুশি হয়। বৌদি, এই নাও তোমার বাচ্চা, এই দুনিয়াতে চলে এসেছে, একে খুব ভালোবেসো। কবিতা সেই বাচ্চাটাকে কোলে নেয়। কোলে নিয়েতেই ওর যেন মায়ের মমতা জেগে ওঠে। ধন্যবাদ রিনা, তুমি যদি আজকে আমার এত বড় সাহায্য না করতে তো মনে হয় কোনোদিন আমি মা হতে পারতাম না গো। আরে বৌদি, সাহায্যের কি কথা গো, সাহায্য করতে পারি না, তুমি আমার বৌদি হো গো। আরে বৌমা, দাও দাও, আমার নাতিটাকে আমাকে দাও, একটু দেখি তোর মুখটা কেমন। আলে লে 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 আমার নাতি রে, লে লে। অবিবাহিত রিনা মা হয়ে এই ঘরে যেন খুশি এনে দেয়। সবাই এই বাচ্চা আসাতে খুবই আনন্দ হয়, খুবই খুশি হয়। আগে সবাই খুশি খুশিতে থাকতে লাগে।